আমেরিকার সমর্থকদের ভক্তদের চোখে মুখে চুনকালি পড়েছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই হুমকি দামকি দেন না কেন, ইরান যুদ্ধ চুক্তি করতে বাধ্য হবে এবং আমেরিকার বিজয় হবে, আসলে এগুলো বাগাড়ম্বর আস্ফালন। অবশ্যই এবছর কার্যত এই যুদ্ধে অর্থাৎ ইরান যে বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল যে যুদ্ধ করেছে ৩৯ দিনে, তার আগে ১২ দিনে, এসব যুদ্ধে কিন্তু পশ্চিমারা বা কোনো মার্কিন সমর্থক রাষ্ট্র এই যুদ্ধে তারা সরাসরি ইরানের বিরুদ্ধে অংশগ্রহণ করেনি। তারপর বলবো যে এই যুদ্ধ বন্ধের তো এখন যুদ্ধবিরতি চলছে, যদিও ট্রাম্প এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিলেও তিনি ইরানের বন্দরগুলিতে নৌ অবরোধ দিয়ে রেখেছেন, ফলে ইরানও হরমুজ প্রণালী খুলে না দিয়ে তা বন্ধ রেখেছে এবং তার প্রেক্ষিতে গোটা বিশ্বেই মারাত্মক অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে, বাংলাদেশ সহ। ইরান যাতে দ্বিতীয় দফা আলোচনায় বসে, তার জন্য মার্কিন এবং তার মিত্র দেশগুলোর পক্ষ থেকে একটা চাপ রয়েছে ইরানের উপর। আমরা জানি মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির এই আলোচনায় পাকিস্তানের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছে এবং তারা ইরানের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলেছে, এর সাথে যুক্ত আছে। অর্থাৎ এই আলোচনায় একটি চুক্তির আলোচনায় যুক্ত রয়েছে মিশর এবং তুরস্ক। এই দুটো রাষ্ট্র মার্কিন সমর্থক এবং তাদের সরকারগুলোর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন হয়। তুরস্ক তো সবচেয়ে বড় মার্কিন যে ঘাঁটি, বিশেষত যে ন্যাটো ঘাঁটি রয়েছে, সেটা আমরা সকলেই জানি। তো এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত কাঁধে আটকে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা জানি এটা যে নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে চান না এবং এই যুদ্ধে তিনি খুব জোর করে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে জড়িয়েছেন। ফলে আমেরিকার জন্য যেমন তিনি একটি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন, তেমনি নিজ দেশেও তিনি ঝুঁকিতে পড়েছেন। আমরা জানি সেখানকার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ, এই দুজনই কিন্তু তারা এই নেতানিয়াহুকে ফেলে দেওয়ার জন্য, ক্ষমতাচ্যুত করার জন্য তারা একজোট হয়েছেন। এটা সবাই জানতো যে ইসরায়েল কেন যুদ্ধ বন্ধ করতে চায় না, কারণ নেতানিয়াহু যে যুদ্ধ বন্ধ করলে ক্ষমতা থাকতে পারবেন না, এটা কিন্তু সবাই জানতো। যাই হোক, আমেরিকা কেন এই যুদ্ধে জড়ালো, আমরা জানি দেশে দেশে যে তেল এবং খনির যে সম্পদের দখল প্রতিষ্ঠার জন্য ইউরোপের পরে মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে কর্তৃত্ব করে আসছিল। বিভিন্ন দেশের সম্পদ গ্রাস করার মধ্য দিয়েই তারা কার্যত বিশ্বের সবচেয়ে ধনী ও সম্পদশালী রাষ্ট্র আমেরিকা। সেটা এখন তাদের বজায় রাখা কষ্ট হচ্ছে, ফলে তারা নতুন নতুন জায়গা খুঁজছে এবং ইরানের উপরে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রাণপণ তারা চেষ্টা করে যাচ্ছে। আমরা জানি যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একেবারে অতি সম্প্রতি বলেছেন, হামলা, হুমকি, অবরোধ, অসম্মানজনক আচরণ, এগুলো কোনোটার ইরান মেনে নিয়ে কোনো চুক্তি করবে না। আর ট্রাম্প তো একটা চুক্তির জন্য মরিয়া হয়ে আছেন, আমরা জানি। পাগল প্রায় তিনি, কারণ তার দেশও তার অবস্থা খারাপ। বিশ্বে তার মার্কিন ভাবমূর্তি মারাত্মকভাবে খারাপ অবস্থায় পৌঁছে গেছে। আর ইরান এমন একটি দেশ, এমন একটি শক্তি, এমন একটি সভ্যতা, এখানে কোনো শক্তি দেশকে দখল করলেও তারা স্থায়ীভাবে দখল বজায় রাখতে পারেনি। কোনো না কোনোভাবে তারা এই যে পারস্য সভ্যতার আপত্তি আটকে গেছে। ফলে ইরান আসলে পাহাড়ে গাড়া একটি দুর্গম বিশাল দেশ। আর ইরানের রয়েছে সামাজিক ধর্মীয় চমৎকার একটা বন্ধন। ফলে বহিঃশক্তি বারবার ইরানে আক্রমণ করেছে, দখল করেছে, আবার ফিরেও গেছে, তারা ব্যর্থ হয়েছে। এই আমেরিকাও কিন্তু একই অঙ্কের মধ্যে পড়ে তারা হাবুডুবু খাচ্ছে। তারা ইরানকে দখল করতে পারেনি, তারা শূন্য নামাতে পারেনি, ইরানের সরকার বদল করতে পর্যন্ত তারা পারেনি। অনেক ক্ষয়ক্ষতি করেছে ইরানের, এবং আরও ক্ষয়ক্ষতি তারা হুমকি দিচ্ছে, সভ্যতা ধ্বংসের হুমকি দিচ্ছে। দালান কোঠা
বাসাবাড়ি, হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা সব কিছু, সবারই স্থাপনা, বেসামরিক সব কিছু চুরমার করে দিয়েছে। কিন্তু ইরান দ্রুত সেগুলো নির্মাণ করতে পারছে, কারণ ইরানের কিন্তু সম্পদ আছে, তেল, গ্যাস, জাফরান সহ অনেক কিছু আছে। ইরানের মাটির নিচে অনেক সম্পদ রয়েছে। ফলে ইরানকে দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞার আওতায় রেখে আমেরিকা কিন্তু তার এই সাবেক বন্ধু দেশটিকে, দেশের জনগণকে কিন্তু নানান ধরনের নানাভাবে নাস্তানাবুদ করছে। তারা ইরানে মৌলবাদী সরকারের পতন চাইলেও কার্যত তারা ইরানের তেল এবং গ্যাসের প্রতি নজর রাখছে। ইরানের যারা মুক্তি চাইতো এই শাসকের হাত থেকে, তারা কিন্তু এখন আর আমেরিকায় বিশ্বাস করে না, কারণ কার্যত আমেরিকা বা ইসরায়েল এখন আর সরকার বদল চায় না। তারা সরকারের সাথে একটি চুক্তি করতে চায়। ইরান কোনো নতজানে চুক্তি করতে রাজি হচ্ছে না। আমরা যেটা জানি যে ইরান 5টা শর্তে, আব্বাস আরাকচি ইসলামাবাদে এসে সেখানে তাই যিনি দুবাই ফিরে গিয়ে দুবাই থেকে আবার তড়িঘড়ি করে ইসলামাবাদে এসে 5টি শর্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হাতে তুলে দিয়ে তিনি রাশিয়া সফরে গেছেন। সেখানে তার বন্ধু দেশ রাশিয়ার সাথে তারা কথা বলবেন এই যুদ্ধ পরিস্থিতি সহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে। কি 5টা শর্ত আরাকচি পাকিস্তানের হাতে দিয়ে গেছেন? যেমন তারা বলছেন যে আগ্রাসন বন্ধে আইনি নিশ্চয়তা চায় তারা, অর্থাৎ যখন তখন আগ্রাসন করবে একটি রাষ্ট্রে, স্বাধীন রাষ্ট্রে, সার্বভৌম রাষ্ট্রে, গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হয় না, এটা বন্ধ করতে হবে। তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক শক্তি, ঘাঁটি, নৌবাহিনী, যেসব নৌবহর আছে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে, সেগুলিকে প্রত্যাহার করতে হবে, স্থায়ীভাবে প্রত্যাহার করতে হবে। আরব বলছে, 3 নম্বরে বলছেন তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সম্পদ ফেরত দিতে হবে। ইরানের উপরে দীর্ঘ নিষেধাজ্ঞা। কী কারণে এই নিষেধাজ্ঞা? ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে কাজ করছে? ইরান তো বারবার না বলছে, কিন্তু সেটা কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না। কিন্তু কেন তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে চায়? ধন্যবাদ। অবশ্যই ইরানের উপর যে নিষেধাজ্ঞা আছে, দীর্ঘ নিষেধাজ্ঞা, অমানবিক নিষেধাজ্ঞার কারণে যে মানুষ কষ্ট পাচ্ছে, এই নিষেধাজ্ঞা প্রত্যাহার চাচ্ছে ইরান। এবং তাদের যে সম্পদ আটকে রাখা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ আটকে রেখেছে আমেরিকা সহ, সেগুলো ফেরত চায় তারা। আরেকটা হলো পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকার, এটা ইরান চায়। প্রত্যেকটা রাষ্ট্রেরই অধিকার আছে। বিশ্বের অনেকগুলি রাষ্ট্রের, আমরা জানি আমেরিকা সহ, যারা ইসরায়েল সহ অনেকগুলি রাষ্ট্রের পারমাণবিক অস্ত্র রয়েছে, ইরানের কিন্তু সেটা নেই। তবুও তারা পারমাণবিক কর্মসূচি সমৃদ্ধিকরণের কাজটা করতে চায়, কারণ এটা হলো তাদের বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন কাজে এটা লাগে। ইরান তো বলেনি যে তারা পারমাণবিক বোমা বানাবে, চাইলে তো তারা অনেক আগেই বোমা বানিয়ে ফেলতে পারত। এই নিশ্চয়তা তারা যে এটা পারমাণবিক কর্মসূচি তারা চালিয়ে যাবে। আর ইরান চায় পারমাণবিক কর্মসূচি যাতে ইরান বন্ধ করে এবং তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয়েছে 400 মিলিয়ন, সেটা ফেরত দেয়। ইরান সেই শর্তে মোটেও রাজি নয়। আরেকটা শর্ত হলো ক্ষতিপূরণ। যখন তখন হামলা করে 40 দিন 12 দিন নানাভাবে হামলা করে, ইরানের যে ক্ষতি করা হয়েছে এ পর্যন্ত, এই ক্ষতিপূরণ ইরানকে দিতেই হবে। ব্যাপক ক্ষতি করেছে ইরানে। এবং আরেকটা হলো আঞ্চলিক যুদ্ধবিরতি। যেমন ইসরায়েল ফিলিস্তিনিদের হামলা করছে, ইসরায়েল লেবাননের উপর হামলা করছে, ইসরায়েল ইরানের উপর হামলা করছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলোকে হুমকি হয়ে সে আছে, পশ্চিম তীরে দখল করে রেখেছে। ফিলিস্তিনিদের স্বাধীনতা দিচ্ছে না, সেখানে তাদের অনেকগুলো ভূখণ্ড তারা দখল করে রেখেছে। দীর্ঘদিন হত্যা নির্যাতনের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের কণ্ঠ চেপে ধরে আছে, গলা চেপে ধরে আছে। এটা বন্ধ করতে হবে। এই যে ইরানের শর্ত, ইরান কিন্তু বুঝে শুনে একটা শর্ত দিয়ে বসেছে, মানে 5 দফা 7 দফা 10 দফা যাই বলুন না কেন, ভাঙলে হয়তো তাই হবে। এই বেকায়দায় ফেলে, অর্থাৎ আমরা একটা প্রবাদ জানি যে ছাগলকে ধরতে হয় ছাগল যখন মুতে। আমেরিকার এখন সেই অবস্থা, ইসরায়েলের এখন সেই অবস্থা। এই জন্য ইরান ঠিক মতোই তাদের ধরে ফেলেছে, কারণ ইরান এটা নিশ্চিত হয়েছে যে তাদের সরকারের পরিবর্তন, জনগণের উপর তাদের যে চাপ সৃষ্টি সরকারের বিরুদ্ধে করার যে কথা ছিল সেটা না। ইরানি জনগণ এখন ঐক্যবদ্ধ আমেরিকা পশ্চিমা শক্তির বিরুদ্ধে, যারা লুণ্ঠনকারী, শোষণকারী। ফলে ইরান আগের চেয়ে এখন ঐক্যবদ্ধ এবং তারা মনে করে যে ইরানকে পদানত করা আমেরিকার পক্ষে, প্রেসিডেন্টের পক্ষে সম্ভব হবে না। পশ্চিমা শক্তি, অন্য রাষ্ট্রগুলো আমেরিকার এই অন্যায় যুদ্ধকে সমর্থন করছে না। তো যাই হোক, আমরা চাই যুদ্ধ বন্ধ হোক, শান্তি ফিরে আসুক। বাংলাদেশ ও বিশ্বের যেসব রাষ্ট্র এই যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত, তারা
যুদ্ধ বন্ধ, বিশেষ করে হরমুজ প্রণালী খুলে দেওয়ার মধ্যে দিয়ে প্রথমত এই যুদ্ধের অবসান ঘটে। অনেকটাই ক্ষতি পুষিয়ে নেওয়া যায়, দ্রুত সমাধান করা যায়, কিন্তু আমেরিকার অন্যায় শর্তের কারণে এটা হচ্ছে না। ফলে আমরা সবাই যুদ্ধ বন্ধ চাই। ধন্যবাদ।